বউ কাল যাব বলে প্যারেডে জুতা সেলাই থেকে চুন্ডি পাট, আর জামা সেলাই থেকে চুল বাঁধা সব পারে। অবশ্যই। তাই যারা ভাবছেন যে আমার বউ কিছুই পারেনি, দেখে নিন। পারেনি নয়, পারলেও যারা দেখে নিন, পারলেও করলেও মনে হয় যে ভালো না। দেখুন সবই কিন্তু পারে। আমার বয়ে গেল। আমার কিন্তু বয়ে যায়নি। রান্না হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, বসে বসে রান্না করতে হচ্ছে। ঠিক আছে, কিছু ব্যাপার না। কালকে ठीक है, नहीं तो मैं एक बार इसको पूछता हूं। কতটা দেব? ভরে দাও, এটা ভরে দাও। এটা ভরে দেব? ঠিক আছে, দেখো কতটা হয়েছে, দেখো আর কতটা আছে দেখো প্যাকেটে। প্যাকেটে এখন অনেকটাই আছে না? অনেকটা। ভরে দাও, ভরে দাও, ভরে দাও। হ্যাঁ দেব। खिलाफ वाशिंगटन सुंदर का इस्तेमाल अच्छे तरीके से हुआ, 5 और उनके निकल गए हैं। দেখুন বন্ধুরা, আটা ভরা চলছে। মুখটা দেখাও আমার বন্ধুদেরকে, আমার বন্ধুদের দেওয়া হবে। কতটা দেব? ভরে দাও, এটা ভরে দাও। এটা ভরে দেব? ঠিক আছে, দেখো কতটা হয়েছে, দেখো আর কতটা আছে দেখো প্যাকেটে। প্যাকেটে এখন অনেকটাই আছে না? অনেকটা। ভরে দাও, ভরে দাও, ভরে দাও। হ্যাঁ দেব। ভরো ভরো, পুরা ফিল আপ করে দাও, পুরাটা ফিল আপ করে দাও। বাস থাক, তারও কয়েকটা দিন চলি। ঠিক আছে, ওকে। আজকের ব্রেকফাস্টে দিয়েছি পেয়ারা আর কলা। আজকে কিছু বানানোর নেই, কারণ আজকের মাংস আনা হবে দুপুরবেলা, তাই জন্য পেট খালি রাখছি। খারাপ হয়েছে কলাটা। খারাপ হয়ে গেছে? যে যা ভালো আছে খাও, আরও তো ভালো কলা তো আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। আজকের হচ্ছে রবিবার, আর রবিবার মানেই তো একটু জমজমাট খাওয়া দাওয়া। তো আমার বর এখন বাজার গেছে, আর আমি এই যে বিছানা গুছিয়ে এখন কিন্তু গাছের জল টল দিয়ে দিয়েছি অলরেডি, ঘরটর ঝাঁটিয়ে দিয়েছি। এখন আমি রান্না করার জন্য অনেক কিছু করে নিয়েছি, আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করিনি, এখন করব, কারণ আজকের একটু ব্যস্ত ছিলাম। তো তাই জন্য জাস্ট একটু আগে কিন্তু ভিডিওটা করা স্টার্ট করেছি। তো এই যে দেখুন, এখানে কেটে ফেলেছি গাজর আর বিনস আছে, আর এখানে নিয়ে নিয়েছি চালটাকে ধোবো। তো সেই জন্য এই যে চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। আজকে সবসময় তো রবিবার দেখে হলে তাহলে তখন আমরা বিরিয়ানি খাওয়ার মানে বিরিয়ানি বানিয়ে ফেলি সবসময়, কিন্তু আজকে আমার হাজব্যান্ড বলছে যে আর ওই বিরিয়ানির যে চালটা, ওই চালটা কিন্তু প্রায় শেষ হয়ে এসছে। তো আজকের হবে, আর হয়তো একদিন হবে, একদিনও হবে না, এইটুকু পড়ে আছে মাত্র। তো সেই জন্য আজকের বললো যে আজকের ফ্রাইড রাইস বানাও। তো সেই জন্য আজকের ভাবলাম যে আজকের ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলি। আর আজকে কিন্তু ডিম দিয়ে সব কিছু বানাবো। আর এখানে আমি কেটে রেখেছি, আপনারা জানি না দেখতে পাবেন কিনা, এই যে এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু কেটে ফেলেছি। এবারে শুধুমাত্র বানানো হবে। আর দেখি কি করি, মাংসের কি করব সেটা বুঝতে পারছি না, কারণ আমার হাজবেন্ড কিন্তু এখন বাজারে গেছে, এখনো আসেনি। যখন আসবে তখন বলবে যে কি খাবে। তো এখন ঝটপট করে এই চালটাকে ধুয়ে চালটা প্রথমে বসিয়ে দিই, তারপরে কাজ হবে। তো মাংসের জন্য পেঁয়াজ, রসুন, আদা এগুলো সমস্ত ছাড়িয়ে ফেলেছি। রসুন ছাড়াতে তো প্রচণ্ড টাইম লাগে আমার, তো তাই জন্য একটু টাইম লেগেই গেল। আর এপাশে কিন্তু চালটা আমি এখন ধুয়ে নিচ্ছি ভালোভাবে। প্রথমে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে এখন কিন্তু একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর জলটা যা ঠান্ডা কি বলবো, জলে হাতই দিতে পারছি না, এতটা ঠান্ডা লাগছে।
তো এখন কিন্তু চালটা প্রথমে বসিয়ে দেব আর তারপরে ওই বিনস আর গাজরটাকে ভাজবো। তো তার জন্য এখানে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি আর প্রথমে চালটা বসিয়ে দিই। ভাতটা হতে হতে তত সময় কিন্তু আমার ভাজাভুজি কমপ্লিট হয়ে যাবে। আর ফ্রাইড রাইস বানানো মানে না প্রচণ্ড কিন্তু একটা সহজ, কারণ যে কোনো সবজি টবজি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিলে ভাতটা হয়ে গেলে ওই পাশে তুলে দিলেই হয়ে যায় ফ্রাইড রাইসটা। তো তাই জন্য আজকে জানি না কেমন হবে। তো এখন চালটা বসিয়ে দিলাম, দেখুন চালটাতে ফুট চলে এসছে। আর এই চালটার যে স্মেলটা না সেদ্ধ হলে একটা কি সুন্দর গন্ধ বেরোয়, আমার বেশ ভালো লাগে এই গন্ধটা। আর এখানে কিন্তু বিনস আর গাজরটাকে ভাজতে দিয়েছি, দেখুন কতটা মানে জল মতন ছেড়ে গেছে, ঢাকা চাপিয়ে ভাজছিলাম বলে। তারপরে আস্তে আস্তে করব সমস্ত কিছুটা। আমার বর আজকের মাংস নিয়ে এসছে, এই যে মাংসটা ধুচ্ছিলাম। আর ফ্রাইড রাইসটা মানে ভাত হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে, ডিমটা দেব তত সময়ে কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে। আর এই যে হ্যাঁ মেনুটা টিপো, অন অফটা প্রথমে টিপো, তারপরে মেনুটা টিপো, তারপরে প্লাস তো প্লাস, মাইনাস তো মাইনাস, মাইনাস করো এখন। এই যে লোকের ঘর থেকে আবার ইন্ডাকশান নিয়ে হয়ে এখন কিন্তু রান্নাবান্না হবে। অবস্থা খারাপ আমার বর বলছে, আজকে আমার মন বলছিল যে গ্যাসটা শেষ হয়ে যাবে, সত্যিকারেই শেষ হয়ে গেছে। সত্যি বলতে প্রথমবার যখন ইন্ডাকশানে রান্না করেছিলাম তখন একটু মনে হয়েছিল প্রচণ্ড হ্যাপা, কিন্তু এমনিতেই ইন্ডাকশানে তারপরে রান্না করতে করতে কিন্তু সমস্ত রান্নাগুলোই হয়ে যায়। এই যা কথা যে এটা কিন্তু তাড়াতাড়ি হয় না, কারণ এর যেহেতু একটাই ওভেন, মানে আমি তো একসঙ্গে দুটো কাজ করতে পারবো না, এটা হলে তারপরে আরেকটা হবে, তো তাই জন্য একটু টাইম কিন্তু লাগে। আর ছাড়া কিন্তু কোনো কিছু অসুবিধা নেই। আর এখানে কিন্তু সব ভাতগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি, ভাতের ফ্যানটাও ঝাড়িয়ে নিয়েছিলাম সেখানে। আর ভাতটা কিন্তু ওই গ্যাসেই হয়ে গেছে, ভাতটা আর গাজর আর বিনসটা ভাজা হয়ে গেছে। তারপরে একটু ডিম দিলাম, ডিম দিয়ে ভাজলাম। তারপরে এখন কিন্তু ভাতটা তুলে একটু মশলাপাতি দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু ফ্রাইড রাইস করা মানে সত্যিই খুবই সহজ ব্যাপার কিন্তু। আর আজকের যেহেতু মানে গ্যাসের এরকম একটা প্রবলেম হয়েছিল, তো তাই জন্য আর ওই যে বাদাম টাদামগুলো ভাজছিলাম ওই সব ছোটোখাটো জিনিসগুলো আর কিন্তু দেখাতে পারিনি। একটু কাজু কিশমিশ এইগুলো একটু দিয়েছি যাতে একটু টেস্ট হয় ভালো। আর এই যে মানে লাস্টলি দেখাবো যে কেমন হয়েছে ফ্রাইড রাইসটা। এই যে দেখুন ফ্রাইড রাইসটা দেখতে একটু হলুদ হলুদ লাগছে, কেন জানি না, একটু হালকা হলুদ দিয়েছি, একদমই কম দিয়েছি, ওই যা বিনস আর গাজরটা ভাজার জন্য যা দিয়েছিলাম, তারপরে কিন্তু দিইনি, কিন্তু একটু হালকা হলুদ হলুদ লাগছে। আর এখানে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। আর আমার বরের তো এই একই কথা, দেরি হোক আর যাই হোক মাংস মোট ভেজেই রান্না করতে হবে। আর মশলাপাতি আজকের তো একটু টাইম লাগবে, তো তাই জন্য কিন্তু মশলাপাতি সমস্ত পেস্ট করে নিয়েছি। অন্যান্য দিন যেমন পেঁয়াজ রসুন আর আদাটা পেস্ট করি, পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করি না, আজকে কিন্তু সমস্ত মশলাটা একসঙ্গে পেস্ট করে নিয়ে চলে এসেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ইন্ডাকশানে রান্না করতে না সত্যি খুব অনেকটা দেরি হয়, আর বিশেষ করে এই পাশের রুমটাতে করতে হয়, তো এই পাশের রুমটা ভীষণ ঠান্ডা। আমি তো বলেছি আপনাদেরকে যে এই পাশের রুমটা আর আমরা ইউজই করি না বলতে গেলে, কারণ প্রচণ্ড ঠান্ডার জন্য এই পাশের রুমে কেউ আসেও না আর যায়ও না, কিছুই হয় না। তো এখানেই কিন্তু প্লাগটা যেহেতু এখানেই আছে, তো তাই জন্য কিন্তু রান্নাটা হচ্ছে। আর ওই পাশে মানে যেখানে মিক্সারের মেশিনটা আছে ওখানেও কিন্তু প্লাগ দিয়ে করা যায়, কিন্তু ওইখানে তেল ছিটা পড়ে অনেকটা নষ্ট হয়ে যাবে যে জায়গাটা, তো তাই জন্য কিন্তু। আর উপরে যেহেতু আমার ডিব্বাগুলো আছে সেগুলো তেল চিটা পড়ে যাবে, আর আমার যেগুলো একদমই পছন্দ নয়, আমার না খুব সাফ সুতরা ভালো লাগে, তো তাই জন্য কিন্তু আর আমি ওইখানে রান্না করিনি, এখানেই নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমার বউয়ের রান্না চলছে এখন, গ্যাস শেষ হয়ে গেছে একদম, এখন বাজতে যাচ্ছে কমসে কম 2টা। গ্যাস শেষ হয়ে গেলে কি করবো, মাংস আনছো কটার সময়, তুমি একটা নয়ে মাংস আনছো। রান্না হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, বসে বসে রান্না করতে হচ্ছে, ঠিক আছে কিছু ব্যাপার না, কালকে তখন গ্যাস এনে দেবো, ঠিক আছে। কালকে কি গ্যাস পাবে? কালকে সোমবার না, পাবে। রান্না করো আজকের দিনটা যা হোক করে আর কি। ঠিক আছে।
তো আজ যেহেতু খেলা ছিল তো তাই জন্য কিন্তু আর বকর বকর করিনি, খেলা দেখতে দেখতে দুজন কিন্তু ফ্রাইড রাইস আর চিকেনটা খাচ্ছিলাম। आप वाशिंगटन सुंदर का इस्तेमाल अच्छे तरीके से हुआ, 5 ओवर उनके निकल गए हैं। और ऐसा अगर आप डिस्ट्रीब्यूशन খেলা দেখছো? आपको एक ही গাছগুলো দেখো কত বড় লম্বা ফুল হয়েছে, দেখছো সেই পালং শাকের গাছটাতে? দেখুন বন্ধুরা, আমার বউ কাল যাব বলে প্যারেডে আমার ড্রেস সেলাই করে দিচ্ছে। যারা যারা ভাবছিল যে আমার বউ কিছুই জানেনি, তারা দেখুন, জুতা সেলাই থেকে চুন্ডি পাট, আর জামা সেলাই থেকে চুল বাঁধা সব পারে। অবশ্যই তাই যারা ভাবছেন যে আমার বউ কিছুই পারেনি, দেখে নিন, পারেই নয়, পারলেও যারা দেখে নিন। পারলেও করলেও মনে হয় যে ভালো না। দেখুন সবই কিন্তু পারে। আমার বয়ে গেল, আমার কিন্তু বয়ে যায়নি। আমার বয়ে গেল, কে ভাবলো কে না ভাবলো। আমি কিন্তু ভালো ভাবি ওকে, ওকে এই জন্য একটু আমি চিকি খাওয়াই, একটু ওকে আমি ফল খাওয়াই, ওকে ছাড়া আমি কিন্তু খাইনি কিছু। আর আমি তোমাকে ছেড়ে ও খেয়ে নিবে। কি মিথ্যে কথা এটা! না না না, সত্যি ও কিছু খায়নি, শুধু একটু কফি খায়। আমি কফি পছন্দ করিনি বলে কফি খেয়েছে একবার। ফার্স্টে ও যদি না খেয়ে যায় কোনোদিনও, সেদিন আমিও খাই না। আর ও খেয়ে গেলেও তুমি আজকেরই কথাটা বলো, আজকে তোমার জন্য পেয়ারাটা রেখে দিয়েছিলাম, সেটা অবশ্য শক্ত হয়েছিল বলে আমি খাইনি, সেটা ঠিক কথা বলো। কিন্তু অন্যান্য দিন তোমাকে টাইমে তো পোহা বানিয়ে সে দিই, টাইমে কিন্তু দাও। আমি খাইনি। তুমি সেদিন জল খেতে এসে এই গুণটা পুজো তোমার মধ্যে ভালো আছে, আমাকে ছাড়া তুমি কিছু খাওনি। আমি তোমাকে ছাড়া নয়, আমি সবাইকে দিয়ে খাই। এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। ঠিক আছে, আরামসে সেলাই করো, হাতে ফাড়ি না ফুটে যায়। ओके ठीक है। नहीं तो मैं एक बार इसको पूछता हूँ, क्या बोलते हैं, विक्रम सर को पूछता हूँ। তো বন্ধুরা, আজকে তাড়াতাড়ি একটু খেয়ে নেবো আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কি কালকে যেহেতু যাব, তো তাই জন্য এখানে কিন্তু 6:15 দিকে বাস চলে আসবে। 6:15 তো 6:15 দিকে বাস চলে আসবে, তো কালকে দেখা হবে। কারণ আজকে একটু মানে 6:15 দিকে বাস চলে আসবে, মানে আমাদেরকে কিন্তু অনেকটা আগে উঠতে হবে, রেডি হতে হবে। তারপর ওদের আবার তো ড্রেসের ব্যাপার আছে, আমাদের অবশ্য ড্রেসের ব্যাপার নেই, কিন্তু তবুও একটা তো টাইম লাগবে। তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো বলে ভেবে রেখেছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।